তো এই স্পিন কোয়ান্টাম সংখ্যা তোমার এস দ্বারা প্রকাশ করা হয়, ঠান্ডা মাথায় বুঝবা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যা এস দ্বারা প্রকাশ করা হয় এবং এটা আবিষ্কার করে হচ্ছে উলেনবেক ও গুল্ড স্মিথ। তো এই জায়গায় মনে রাখবা একটা জিনিস, যে স্পিন কোয়ান্টাম নাম্বার এটা মনে রাখবা এনডিসি, নেগেটিভ ডিরেকশন ক্লকওয়াইজ। মানে কি বললাম? নেগেটিভ ডিরেকশন ডিরেকশন ক্লকওয়াইজ। তাহলে নেগেটিভ ডিরেকশন ক্লকওয়াইজ যদি ঘরে তাহলে সেটা হবে -হাফ। ঠিক আছে, নেগেটিভ ডিরেকশন ক্লকওয়াইজ ঠান্ডা মাথায় বুঝবেন। তাহলে এটা কি আবিষ্কার করছে? এটার কৌণিক ভরবেগ কত? এটার কৌণিক ভরবেগ mvr ইকুয়াল, লিখে রাখেন, mvr ইকুয়াল h ডিভাইডেড বাই টুয়াইস পাই রুট ওভার s ইন্টু হচ্ছে s প্লাস 1, রুট ওভার s ইন্টু s প্লাস 1। ঠিক আছে, একটা পোস্ট দিয়ে আসি। আচ্ছা, এখন দেখো যে mvr ইকুয়াল টু h ডিভাইডেড বাই টুয়াইস পাই রুট ওভার s ইনটু s প্লাস 1। এখন s এর মান যেটা হবে, s এর মান যদি প্লাস হাফ হয় তাহলে প্লাস হাফ বসাবা, মাইনাস হাফ হলে মাইনাস হাফ বসাবা। যদি কোনোটার, ভালো করে বুঝবা, ঠিক আছে, যদি কোনোটার প্লাস হাফ হয়, ভালো করে বুঝবা, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে এই জায়গাটাতে কি কি বুঝতে হবে। ঠিক আছে, এই জায়গাটাতে কি কি বুঝতে হবে এটা ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখবা যে তিনজন তোরা ক্লাস করবি, তাহলে আমি ক্লাস নিচ্ছি কেন? তিনজন ক্লাস করলে আমি ক্লাস নিচ্ছি কেন? তাহলে mvr কৌণিক ভরবেগ, তাহলে s এর মান যদি প্লাস হাফ, ফর প্লাস হাফ, তাহলে এখানে আমি কৌণিক ভরবেগ কি লিখতে পারি? mvr ইকুয়াল হচ্ছে h ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস পাই রুট ওভার হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে টোটাল মান আসবে আমার হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে h ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে এটা টোটাল মান আসবে হচ্ছে √3h ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই। ক্লিয়ার? √3h ডিভাইডেড বাই 4 পাই, √3h ডিভাইডেড বাই 4 পাই। ক্লিয়ার কিনা? তাহলে এই বুঝছেন? আমি মানে খেলাটা দেখে খুব হতাশ হয়ে গেছি, হ্যাঁ, খুব মন মেজাজ খারাপ হয়ে গেছে। আল্লাহ মাফ করো, হারে গেল আমার দল। আমি ব্রাজিল হারলো, এবার ইন্ডিয়া হারে যাচ্ছে, মানে আমি খুবই ঝামেলায় আছি। এখন দেখো, এইটুকু বোঝা গেছে তোমাদের? এইটুকু বোঝা গেছে কিনা বলেন? যে এইটা যদি প্লাস হাফ হয় তার কৌণিক ভরবেগ আমার কি আসবে? এটা আসবে। এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝা গেলে পরে আসে। খুব হতাশায় দিন কাটতেছে, আমার জন্য সবাই দোয়া করেন। এখন লেখো যে কোনো পরমাণু বা আয়নের n সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকলে, লেখো লেখো কোনো পরমাণু বা আয়নের n সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকলে, n সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকলে
মনটাই খারাপ হয়ে যাচ্ছে, সবাই চিল্লাচ্ছে, থাকলে এন এন সংখ্যক লিখেন, এন সংখ্যক ইলেকট্রনের মোট এস n ডিভাইডেড বাই 2, ঠিক আছে? মোট এস হচ্ছে n ডিভাইডেড বাই 2। এখন আসি, যদি সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগ কি হবে, সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগ কি হবে, সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগ আসবে হচ্ছে √। তোরা কি কেউ খেলা দেখিস না মেয়েরা? আচ্ছা দেখো এখানে কি আসবে, h ডিভাইডেড বাই টুয়াইস পাই √s ইন্টু হচ্ছে s প্লাস 1। তাহলে এখানে s এর মান কত, h ডিভাইডেড বাই টুয়াইস পাই √ হচ্ছে n বাই 2 প্লাস 1। ক্লিয়ার? ইভা, তারপরে কে কে আছে, ফারজানা আহমেদ, আর কে আছিস, আর কোন গাধার দলগুলো আসছিস, আলভি আহমেদ আসছিস মনে হয়, আর কে আছে, আর কেউ আসিস? তাহলে যদি n সংখ্যক, s এর মান যদি n বাই 2 হয়, তাহলে n বাই 2 হইলে তোমার কৌণিক ভরবেগ আসবে এটা, কৌণিক ভরবেগ আসবে এটা। তোরা আমার দল হারে গেল, তোদের কান্দা উচিত, ঠিক আছে? আমি খুবই হতাশ অবস্থায় আছি এটা দিয়ে আমি। আচ্ছা, এই এস দ্বারা কি প্রকাশ পায়, এস দ্বারা কি প্রকাশ পায়, এস দ্বারা প্রকাশ পায় হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণায়নের দিক প্রকাশ পায়। কি প্রকাশ পায় বল? ইলেকট্রনের ঘূর্ণায়নের দিক প্রকাশ পায়। ঘূর্ণায়ন প্রকাশ পায়। ক্লিয়ার এইটুকু? বোঝা গেছে? এখন চলে আয়, এখন চলে আয় যে মনে কর একটা ইলেকট্রন আছে, এটা একটা দুইটা ইলেকট্রন আছে। শোন, একটা যদি হয় প্লাস হাফ, পরেরটার কিন্তু কত হবে, মাইনাস। এটা মনে রাখবি, ঠিক আছে? একটা যদি হয় প্লাস হাফ, পরেরটার হবে মাইনাস। এটুকু ক্লিয়ার? চলে আয় ইলেকট্রন সংখ্যা গণনা। ইলেকট্রন যখন তুমি গণনা করবা, তোরা আমার দুঃখে একটু ব্যথিত হ। আজকে ভাবছিলাম ইন্ডিয়া জিতলে আমি কাচ্চি খাওয়াবো সবাইকে, ঘন্টার মাথা হইলো। আবার যাকেই সাপোর্ট করি হেরাই হাইরে দেয়। চলে আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। এখানে আমি এটা উপশক্তি স্তর, যেটা আমি এখানে অরবিটাল লিখলাম, অরবিটাল লিখলাম। এখন ভালো করে বুঝবা, ইন্ডিয়া হাইরে গেছে বলে লাভ না, ইন্ডিয়া জিততে পারবে না, আবার 4 বছর পর দেখা হবে। এরপরে চলে আসি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এরপরে লিখো প্রধান শক্তি স্তরে, প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন। মোট ইলেকট্রন না, আমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট কেন করবো, আবার ইন্ডিয়ার খেলা ভাল লাগে, আমাদের সাবকন্টিনেন্টাল, তুই বুঝিস, ইন্ডিয়া আমাদের ডিম পাঠায় দেয়, সব পাঠায় দেয়। যদিও আমি ইন্ডিয়াকে দেখতে পারি না, কিন্তু ওদের খেলা আমার ভালো লাগে, ইন্ডিয়ার খেলা। তাহলে এন এর মান যখন 1, ভালো করে বুঝবি, এন এর মান যখন 1, তাহলে এল এর মান কত, এল এর মান কত, 0। এল এর মান 0 হইলে তোমার এস অরবিটালে যাবে, তাহলে পুরোটাই আসবে 1s অরবিটাল। তাহলে আমি তোমাকে বলছি একটা উপশক্তি স্তরে, এখানে একটা উপশক্তি স্তর অবস্থিত, একটা উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। এবং তুমি এটাও মনে রাখতে পারো n স্কয়ার দিয়ে, 2n স্কয়ার দিয়ে মনে রাখতে পারো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে দেখো এখানে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 1s2, তাহলে এখানে সর্বোচ্চ
টোটাল ইলেকট্রন মোট কয়টা, দুইটা ইলেকট্রন থাকে। এরপরে যখন 2 আসবে তখন হচ্ছে 0 আর 1 আসবে, তার মানে এখানে এস এ যাবে আর এখানে যাবে পি তে। তাহলে এখানে আমার 2s সম্ভব আর এখানে আমার 2p সম্ভব। তাহলে 2p কে আবার আমার তিনটা ভাগে ভাগ করা হয়। 2p কে আবার কয়টা ভাগে ভাগ করা হয়, তিনটা ভাগে। তার মানে তিনটা ভাগে টোটাল কয়টা করে ইলেকট্রন থাকে, 2p x এ থাকবে দুইটা, 2p y এ থাকবে দুইটা, 2p z এ থাকবে হচ্ছে দুইটা, আর এখানে হচ্ছে 2s এ থাকবে হচ্ছে দুইটা ইলেকট্রন। তার মানে আমার টোটাল ইলেকট্রন কয়টা এখানে দাঁড়াইলো, টোটাল ইলেকট্রন দাঁড়াইলো হচ্ছে 8টা। কিভাবে, এস এ দুইটা প্লাস পি এ হচ্ছে টোটাল 6টা, টোটাল হচ্ছে 8টা ইলেকট্রন দাঁড়াইলো। সেম ভাবে তুমি এখানে বলতে পারো যে 2n স্কয়ার, তার মানে 2 ইন্টু 2 স্কয়ার, মানে 2 ইন্টু 2 স্কয়ার, টোটাল হচ্ছে 4। ক্লিয়ার, 2 ইন্টু 2 স্কয়ার, টোটাল হচ্ছে কত, 4। এরপরে চলে আসি, কিরে তোরা খেলা দেখতেছিলি? হ্যাঁ লিমন ভাই। অনলাইনে তো অপু ভাই নিবে। ওকে, ঠিক আছে। দেখো এস পি, আরেকটা হচ্ছে এখানে ডি। এখন একটু চিন্তা করো, এখানে চিন্তার বিষয়টা হচ্ছে যে ভাইয়া এখানে কিভাবে কি তৈরি হয়, এখানে টোটাল ইলেকট্রন কয়টা থাকে, এখানে টোটাল ইলেকট্রন কয়টা থাকে এটা দেখার চেষ্টা করি। তাহলে এস এ হচ্ছে 3s সম্ভব, 3s এ দুইটা থাকবে, 3p, তাহলে 3p এ কয়টা ইলেকট্রন থাকে, 3px, 3py, 3pz, টোটাল 6টা ইলেকট্রন থাকবে। আর 3d, তাহলে 3d কে আমরা 5টা ভাগে ভাগ করি, তাহলে ওইটার 5 দুগুণে 10টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা উপশক্তি স্তরে ভালো করে বুঝবা, প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা, প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা। তার মানে এখানে 3s এ যাবে কয়টা, দুইটা, 3p এ যাবে হচ্ছে 6টা, কিভাবে যাবে, 3 দুগুণে 6, 3d তে যাবে হচ্ছে 3টা। জিতলো অস্ট্রেলিয়া, বোম ফুটতেছে বাংলাদেশে, মাশাআল্লাহ। টোটাল ইলেকট্রন হচ্ছে 2 যোগ 6 যোগ 10 ইকুয়াল টু হচ্ছে 18, তাহলে টোটাল ইলেকট্রন 18টা। ঠিক আছে, সেম ভাবে তুমি চতুর্থতে যাও, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা আসবে, 0s 1 2 3, তাহলে এস পি ডি এফ, তাহলে এস এর জন্য আসে 4s 4p 4d আর হচ্ছে 4f। তুমি তো জানো এই উপশক্তি স্তর বা উপশক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2 ইন্টু টয়েস এল প্লাস 1, 2 ইন্টু টয়েস এল প্লাস 1, সর্বোচ্চ ইলেকট্রন নিতে পারবে এটা দিয়ে। উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, দেখো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে 2 ইন্টু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 ইন্টু টয়েস এল প্লাস 1, এটা হচ্ছে একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। ভাইয়া ভালো করে বুঝতে হবে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এটা কোনো কথা হইলো, ইন্ডিয়া কাপ জিতবে না কেন, বাট দুইটা কেন, উপশক্তি স্তর গুলোতে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা, বাট উপশক্তি স্তর একটা, টোটাল উপশক্তি স্তর কি, এই টোটাল উপশক্তি স্তর হচ্ছে এল, এই টোটাল উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা, যেমন 2p, এটা একটা পুরাটাই উপশক্তি স্তর। এই যেগুলো হচ্ছে অরবিটাল, এই যে অরবিটাল এগুলা, ঠিক আছে, অরবিটাল, একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন থাকতে পারে, একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, বুঝিস, অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। আর একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাই হচ্ছে 2 ইন্টু টয়েস এল প্লাস 1, একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ইন্টু টয়েস এল প্লাস 1, বাট একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা, এটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা। এবার বুঝতে পারছো, এখন এই অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস করা হয়, পিএক্স পিওয়াই পিজেড, এগুলাকে বলা হয় অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস। এটা কিসের মান দ্বারা করছিলাম বল দেখি, ফারজানা বল দেখি, কিসের মান দ্বারা করছিলাম, কিসের মান দ্বারা করছিলাম, বেশিক্ষণ পড়াইতে পারবো না, খুবই মন খারাপ আমার, আমি কান্দে দিব, আমি কেন্দ্রে দিব। 2s2, সরি 4s2, 4p6, 4d10, 4f হচ্ছে 14, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে, টোটাল আসবে এখানে 2 যোগ 6 যোগ 10 যোগ 14, তাহলে হচ্ছে টোটাল আসবে 32টা, 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, টোটাল আসবে 32টা। আচ্ছা আমাকে আমাকে দিয়ে দেখা যায় না, এখানে টোটাল ইলেকট্রন আসবে হচ্ছে 32টা। ক্লিয়ার কিনা বলো, টোটাল ইলেকট্রন আসবে 32টা, ঠিক কিনা বলো, এখানে তাড়াতাড়ি বলে যাও,
বেশি দেরি করা যাবে না, 32টা ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে টোটাল অরবিটাল সংখ্যা যদি বলে, দেখো এখানে টোটাল অরবিটাল সংখ্যা উপশক্তি আচ্ছা, এগুলা হচ্ছে অরবিটাল, এই যে এগুলা তো বলছিলাম না, এগুলা কি অরবিটাল। তাহলে টোটাল অরবিটাল এখানে আছে 3টা, এখানে একটা 4টা। তাহলে টোটাল অরবিটাল আসবে এখানে দ্বিতীয় উপশক্তি স্তরে, দ্বিতীয় উপশক্তি স্তরে বা দ্বিতীয় শক্তি স্তরে টোটাল অরবিটাল, উপশক্তি স্তর বা অরবিটাল যদি হয়, এখানে টোটাল অরবিটাল আসবে 4টা। এখানে টোটাল অরবিটাল কয়টা আসবে? 4 আর 5-এ হচ্ছে 9টা। এখানে টোটাল অরবিটাল হচ্ছে 4, 5-এ 9 আর হচ্ছে তোমার হচ্ছে অরবিটাল সংখ্যা কিভাবে বের করে জানো? অরবিটাল সংখ্যা কিভাবে বের করে জানো? আসো শিখাই, অরবিটাল সংখ্যা নির্ণয়। দেখো, দেখো অরবিটাল সংখ্যা নির্ণয়। খুব মন মেজাজ খারাপ হয়েছে। অরবিটাল সংখ্যা নির্ণয়, হ্যাঁ গুড, 12+1 অরবিটাল সংখ্যা নির্ণয়। তাহলে এখন যদি আমি 4 উপশক্তি স্তরে যাই, ঠান্ডা মাথায়, এখন যদি আমি 4 উপশক্তি স্তরে যাই, তাহলে এখানে কত অরবিটাল আছে? কি রে, এটা এখন স্লো হয়ে গেল, এখনই ভালো ছিল। এখন দেখো এখানে, ও বাবা, এটা স্লো হয়ে গেছে কেন? কোনো কথা, স্লো হয়ে গেল কেন এটা? জীবনে স্লো হয় না। তাহলে দেখো এখানে 12+1, কোনো কথা হইলো? স্লো হয়ে গেল কেন? এখানে দেখো অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1। কি রে ভাই, এটা স্লো হচ্ছে কেন? আচ্ছা, এখন চলে আসি, দেখো একটা অরবিটালের টোটাল ইলেকট্রন, লিখেও না কেন? সাতটা কিভাবে অরবিটাল থাকে বাবু? এনে অরবিটাল সংখ্যা হবে 7টা, কিন্তু মোট অরবিটাল সংখ্যা কয়টা? মোট অরবিটাল সংখ্যা কয়টা? হ্যাঁ, এটা এত খারাপ। আচ্ছা একটু দাঁড়াও তো। একটু ওয়েট করো। এটা কত নাম্বার লেকচার? 21 না? 221। একটু দাঁড়াও, হ্যাং করছে।
একটু ওয়েট। তো এখন দেখো যেটা যেটা আমরা মেইন কাজটা করতেছিলাম সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয়। আমি এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? অরবিটাল সংখ্যা নির্ণয়, যে মোট অরবিটাল সংখ্যা নির্ণয়, মোট অরবিটাল সংখ্যা নির্ণয়। মোট অরবিটাল সংখ্যা নির্ণয়। এখন আসি মোট অরবিটাল সংখ্যা নির্ণয় কিভাবে করব। মনে করো যে আমি এন এর মান ধরলাম হচ্ছে 4, ভালো করে বুঝবো। এন এর মান ধরলাম হচ্ছে আমি 4, ঠান্ডা মাথায় বুঝো। দেখো এন এর মান ধরলাম হচ্ছে আমি 4, তাহলে এই 4 যদি হয় তাহলে এন এর মান কত আসবে? এন এর মান 4, তাহলে এখানে কত আসবে? 0 1 2 3, এইটা অরবিটাল আসবে। এখন দেখো এখানে টোটাল অরবিটাল সংখ্যা 4s 4p 4d 4f, তাহলে এইটার জন্য অরবিটাল একটা, এটার জন্য অরবিটাল 3টা, এটার জন্য অরবিটাল 5টা, এটার জন্য অরবিটাল হচ্ছে 7টা। তাহলে টোটাল অরবিটাল কয়টা? 7 3 10 প্লাস 15 এর 16। তাহলে যদি বলে যে চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল হচ্ছে 16টা। মোট অরবিটাল কয়টা? মোট অরবিটাল হচ্ছে 16টা। ক্লিয়ার? বুঝতে পারছো? মোট অরবিটাল হচ্ছে 16টা। মোট অরবিটাল কয়টা ভাইয়া? মোট অরবিটাল হচ্ছে 16টা। মোট অরবিটাল হচ্ছে 16টা। মোট অরবিটাল কয়টা ভাইয়া? 16টা। ঠান্ডা মাথায় বুঝতে পারবা? এবার বুঝতে পারছো? যদি বলে থার্ড শেলে মোট অরবিটাল কয়টা, তাহলে থার্ড শেলের জন্য দেখো 0 1 2, তাহলে টোটাল হচ্ছে এস। পি এর জন্য আসবে হচ্ছে, এস এর জন্য একটা, পি এর জন্য আসবে হচ্ছে 3টা, ডি এর জন্য আসবে হচ্ছে 5টা। তাহলে টোটাল 5 3 8 9টা অরবিটাল আছে। কয়টা অরবিটাল আছে ভাইয়া? 9টা অরবিটাল আছে। ক্লিয়ার? তাহলে মোট অরবিটাল সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে তোমাকে এখান থেকে বের করতে হবে। মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বললে তোমাকে এখান থেকে বের করতে হবে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? এখন মোট অরবিটাল ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি পঞ্চম শক্তি স্তরে মনে করো যে তোমাকে যদি আমি বলি ফিফথ শেলে মোট ইলেকট্রন কয়টা আসবে? মোট ইলেকট্রন কয়টা আসবে বলো দেখি? মোট ইলেকট্রন কয়টা আসবে ফিফথ শেলে? এইবার তোমাকে আর অন্য কোথাও পড়তে হচ্ছে? তুমি কি পড়া বুঝতেছো? তুমি কি পড়া বুঝতেছো? এইবার তোমাকে অন্য কোথাও কেমিস্ট্রি পড়তেছো তুমি আর? 32টা। গুড। এখানে অনেকে করবে 2n স্কোয়ার করবে। 2n স্কোয়ার করলে হচ্ছে 2 ইন্টু 25 আসবে, কিন্তু থাকার কথা হচ্ছে 50টা। কিন্তু একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রনই থাকতে পারে 32টা। আমি দেখাই দিছিলাম 32টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে আপনি লিখবেন 32টা ইলেকট্রন আছে। আর ফিফথ শেলে 32টা ইলেকট্রন আছে, ঠিক আছে? যে ফিফথ শেলের জন্য যদি মোট অরবিটাল কয়টা চাই, মোট অরবিটাল কয়টা? মোট অরবিটাল কয়টা? তাহলে মোট অরবিটাল দেখো, মোট অরবিটাল তুমি এখান থেকে টোটাল অরবিটাল কয়টা আসবে আগে অরবিটালের সংখ্যাটা নির্ণয় করো। তাহলে 2l প্লাস 1, এটা দিয়ে তুমি অরবিটালের সংখ্যাগুলো নির্ণয় করতে পারবা। তাহলে এস পি, পি এ হচ্ছে 3টা, এখানে একটা, ডি এ হচ্ছে 5টা, এফ এ হচ্ছে 7টা। এখন দেখো ইএফ জি, তাহলে 0 1 2 3 4, তাহলে 5টার জন্য 5টা হবে, ঠিক আছে? এখন দেখো যে এখানে 4 এর জন্য হচ্ছে জি, তাহলে জি এর জন্য এল এর মান কত? 4। জি এর জন্য তাহলে 2 ইন্টু 4 প্লাস হচ্ছে 1, তাহলে টোটাল আসবে আমার এখানে 9টা। তাহলে 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর সাথে হচ্ছে তোমার 20, 20 5 25, টোটাল অরবিটাল সংখ্যা আসবে হচ্ছে 25টা। মোট অরবিটাল হচ্ছে 25টা। মোট অরবিটাল হচ্ছে 25টা। এই 16টা কেন লিখছে ইন্নি সানজিদা? 16টা কি?